নমস্কার বন্ধুরা, ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। দুধের পায়েস, খিচুড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো প্রথমে পায়েসটাকে বসিয়ে দিয়েছি। আলু পটল কেটে নিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, ডালটাকে ভেজে রেখে দিয়েছি। পায়েসটা অনেকটা হয়ে এসছে, দুধটা পর্যায়ে চালটাকে দিয়ে দেব। দোল যাত্রা উপলক্ষে আমি এই রেসিপিগুলো বানিয়েছিলাম। তো দেখুন দুধটা অনেকটাই ফুটে এসছে। ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে চিনি লবণ দিয়ে দেব। আমি গোপালের উপলক্ষে এগুলো বানিয়েছিলাম, অতএব সন্দক লবণ ব্যবহার করব। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো পায়েসটাকে নামিয়ে ভাজাগুলো করে নেব। চালটাকে দিয়ে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, যেহেতু এটা গোবিন্দভোগ চাল। কিশমিশ দিয়ে দেব। ঘি দিয়ে প্রথমে চালটাকে মাখিয়ে রাখলে নিচে লাগার সম্ভাবনা কম থাকে, একটার সঙ্গে একটা চাল গায়ে লেগে যাবে না। তো দেখুন পায়েসটা অনেকটা হয়ে এসছে, চালটা অনেকটা ফুটে এসছে। 1 চিমটে লবণ চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করলাম। তো দেখুন আমার দুধের পায়েস বা রান্না রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভেজে তুলে নেব। নিয়ে খিচুড়ির মধ্যে যে পটল আলুটা দেব সেটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে পাঁপড়টাকে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আমি তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে জল দিয়ে ফুটে উঠলে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা কিছুটা ফুটে উঠলে চালটাকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমি চাল দিয়ে দিলাম। আমি আতপ চাল দিয়ে করেছি। সব কিছু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চালটাকে দিয়ে দেখুন কতটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আলু পটল ভিজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। কিশমিশ দিয়ে দিলাম কিছুটা, কাজু দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে উপরে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে একটু ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করবেন। দোলযাত্রা স্পেশাল খিচুড়ি, ভোগ, পায়েস, চাটনি, পাঁপড় রেসিপি বানিয়েছিলাম, সেইগুলোকে এখানে তুলে ধরলাম। তো দেখুন খিচুড়ি নামিয়ে নিয়েছি, গোপালের জন্য পরিবেশন করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। উপরে ঘি গরম মশলা পাউডার দিয়ে পরিবেশন করবেন, নামানোর আগে একটু দিয়ে দেবেন। তারপরে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার চাটনিও রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।